আমি তোমাকে বারবার নিষেধ করলাম, তুমি আমার কথা শুনলে না। ওখানে যে তোমার বাকি দিদিগুলো আছে, দক্ষরাদের কতগুলো মেয়ে বলেছিলাম বাবা? 60 জন। ওই বল, ওই যে 59টা দিদি আর 59টা জামাই বাবু, ওই যে তোমার বাকি দিদিগুলো আছে আর জামাই বাবুগুলো যারা আছে, তারা আমাকে নিয়ে ব্যঙ্গ করবে, আমাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবে। আর তুমি তো আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, তাই আমার অপমান তুমি সহ্য করতে পারবে না। তাই যদি কিছু অনর্থক করে ফেলো, সেই জন্য তোমার সঙ্গে 2 জনকে পাঠাবো। তারা কারা বলুন তো? একজন হচ্ছে নন্দী আর একজন হচ্ছে ভেঙ্গি। তাহলে নন্দী ভেঙ্গি চলেছে মায়ের সঙ্গে মামার বাড়ি। তাহলে সতীর বাবার বাড়িটা কোথায়? একদম উত্তর ভারতে বাবা, একদম সেই হরিদ্বারের কাছে কঙ্কল রাজ্যে হচ্ছে সতীর বাবার বাড়ি। তাহলে নন্দী ভেঙ্গি যাচ্ছে মায়ের সঙ্গে মামার বাড়ি। ওই আনন্দেতে চলে মা বাবার বাড়ির পথে, আনন্দেতে চলে মা বাবার বাড়ির পথে, আনন্দেতে চলে মা বাবার বাড়ির পথে। নন্দী আর ভেঙ্গি যায় মায়ের সাথে, নন্দী আর ভেঙ্গি যায় মায়ের সাথে। হরি বল হরি বল। আচ্ছা, এখন নন্দী ভেঙ্গির কোনো দরকার আছে বাবা? আছে কি? হাতে যদি একটা অ্যান্ড্রয়েড সেটের মোবাইল থাকে, ফেসবুক করবে, একেবারে বাবার বাড়িতে পৌঁছে যাবে। একদম সত্যি কথা বলছি মা। এখন বাসে ট্রেনে চড়লে দেখা যায়, হ্যাঁ, কেউ কারোর সঙ্গে কথা বলে না। কাছে যে বসে আছে একবার ফিরেও তাকায় না, কে দাদু বসে আছে কি দাদা বসে আছে। আগেকার দিনে শুভেচ্ছা বিনিময় করতো। ও দিদি সঙ্গে কে এসেছে গো? ও স্বামী এসেছে, হ্যাঁ, ছেলে এসেছে। স্বামী কি করে কোথায় যাবে, এইভাবে শুভেচ্ছা বিনিময় করতো। হ্যাঁ, এখন কেউ কারোর সঙ্গে কথা বলে না, শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপ ঘেটেই যাচ্ছে। এখন নন্দীরও দরকার নেই আর ভেঙ্গিরও দরকার নেই। ওগো আনন্দেতে চলে মা বাবার বাড়ির পথে, আনন্দেতে চলে মা বাবার বাড়ির পথে। ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বল, ভক্তবৃন্দ সবাই মিলে হরি হরি বল, ভক্তবৃন্দ সবাই হরি বল হরি বল হরি বল। সতী এসেছি বাবার বাড়ি, আনন্দে আনন্দে কোলাহল। আর দক্ষ রাজা সেই যজ্ঞ কুণ্ডের কাছে বসে হিসাব করছে, কে কে এসেছে কে কে আসে নাই। আর সতী যখনই প্রবেশ করেছে, অমনি অন্যান্য বোনেরা দেখছে একে তো নিমন্ত্রণ করেনি, বিনা নিমন্ত্রণে চলে এসেছে। তাই হেসে হেসে বলছে, কি রে সতী, এত দেরি করলি? তুই আদরের মেয়ে সতী, মা তোকে কত ভালোবাসে, তা তোর তো একটু আগে আসা উচিত ছিল, এত দেরি করলি। হ্যাঁ, টোন করে কথা বলছে। এটাই হচ্ছে সমাজের নিয়ম, সমাজের রীতি। এই কথা শুনে মা খুব দুঃখ পেলেন, কিন্তু মুখে কিছু বলল না। আর এদিকে দক্ষ রাজার স্ত্রী হচ্ছে প্রসূতি। প্রসূতি মনের দুঃখে বসে আছে, দেখছে সবাই এসেছে, কিন্তু আমার আদরের মেয়ে সতী আসে নাই। সেই রাস্তার দিকে তাকিয়ে বসে আছে, কখন সতী আসবে। যখনই দেখেছে সতী এসেছে, অমনি প্রসূতি ছুটে গিয়ে সতীকে জড়িয়ে ধরে বলছে, সতী, আরে সতী, সেই কখন থেকে রাস্তার দিকে তাকিয়ে বসে আছিস সতী, তুই কখন আসবে? তুই এসে আমার 16 গোলা পূর্ণ করে দিলি রে সতী। তা তুই এলি, জামাই কই? জামাইকে দেখছি না। মাগো, নিমন্ত্রণ করেছো? নিমন্ত্রণ করেছো? তবে শোনো না, এই যজ্ঞের ভাগ আমি নিতে আসেনি, এই যজ্ঞে অংশগ্রহণ করতে আমি আসেনি। আমি তোমাদের আদরের মেয়ে সতী, আমাকে নিমন্ত্রণ করলে না, আমার স্বামীকে তোমরা নিমন্ত্রণ করলে না। মাকে জড়িয়ে ধরে কাঁদছে সতী, আর সতীও মাকে জড়িয়ে ধরে কাঁদছে। এবার সতী জিজ্ঞাসা করছে, মা, যজ্ঞটা কোথায় হচ্ছে? বলে, চলে যাও, ওইখানে যজ্ঞ হচ্ছে। সতী 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে দেখলেন বাবা যজ্ঞ কুণ্ডের কাছে বসে আছে।
আর সতী যখনই দাঁড়িয়েছে যজ্ঞের কাছে, আমি দক্ষ রাজা বড় বড় চোখ করে মেয়ের দিকে তাকিয়েছে। সেই জন্য বলি, এত বড় বড় কথাগুলো কে বলছে? এইবার শিব নিন্দা করতে শুরু করে দিয়েছে। শোন সতী, তোর স্বামীকে নিমন্ত্রণ করে নিয়ে বেশ করেছে, যা যা পারবি তা করে নে। আর শোন, এখানে আমি দেবতাদের ভোজন করাচ্ছি, এখানে আমি দেবতাদের ভোজন করাচ্ছি। আর তোর স্বামীকে নিমন্ত্রণ করা মানে কতগুলো ভূতের ভোজন করানো। তবে আমি তোকে গ্যারেন্টি দিয়ে বলছি, যেদিন আমি ভূত ভোজন করাবো, কাউকে নিমন্ত্রণ করি না করি, তোকে আর তোর স্বামীকে আমি নিমন্ত্রণ করব করব করব। বেটা শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ছাই ভস্য মেখে থাকে, কাপড় পরতে মনে থাকে না, এইভাবে অপমান করছে, গালিগালাজ করছে। আর সতী তখন বাবার সামনে দাঁড়িয়ে বলছে, বাবা আমি তোমার মেয়ে, আমি তোমাকে জ্ঞান দেওয়ার জন্য আসিনি বাবা। তবে এটা মনে রাখবেন, শিব মানে মঙ্গল, শিব মানে কল্যাণ, শিব মানে চেতনা। আর যাকে তুমি অপমান করে কথা বলছো, সে আমার স্বামী, আমার পতি। একজন সতী নারী হয়ে আমার স্বামীর নিন্দা আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। হ্যাঁ, যা যা, চলে যায় এখান থেকে। কে তোকে এখানে আসতে বলেছে? তোদের তো লাজ লজ্জা বলে কিছুই নেই। তোর স্বামী ভিক্ষে করে থাকে, তোর স্বামী ভিক্ষে করে খায়, তোর আবার লজ্জা থাকবে কি করে? এইভাবে সবার সামনে যখন অপমান করছে, সতী তখন পিতার চরণ দুটি বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা ওগো বাবা, এমন করে আমার স্বামীর নিন্দা করো না বাবা, আমার স্বামীর নিন্দা তুমি করো না, আমি সহ্য করতে পারছি না। ওগো পিতা নিন্দিও না আসিবে, তোমার অধোগতি হবে, চরণে ধরিব পিতা নিন্দিও না শিবে, তোমার অধোগতি হবে, চরণে ধরিব যিনি পশুপতি জগতের গতি, যিনি পশুপতি জগতের গতি, দেবাদিতে ভবে, দেবাদিরে হবে, যিনি পশুপতি জগতের গতি, যিনি পশুপতি জগতের গতি, দেবাদিরে হবে, দেবাদিরে হবে। তুমি বৈষ্ণব নিন্দা করো না পিতা, বৈষ্ণব নিন্দা করো না পিতা, তোমার হাতে ধরি পায়ে পড়ি, বৈষ্ণব নিন্দা করো না পিতা, হাতে ধরি পায়ে পড়ি, বৈষ্ণব নিন্দা করো না পিতা, তোমার হাতে ধরি পায়ে পড়ি, বৈষ্ণব নিন্দা করো না পিতা, হরি বল হরি বল, বৈষ্ণব নিন্দা করো না পিতা, বৈষ্ণব নিন্দা করো না পিতা। ওগো পিতা, তুমি এমন করে আমার স্বামীর নিন্দা তুমি করতে পারো না। তাই সতী কি করলো? সতী কি করলো? হরি বল হরি বল। প্রতিদিন সতী আমার শুনিতে নারিল, হা ভোলানাথ ভোলানাথ বলে যজ্ঞ কুণ্ডে ঝাঁপ দিল, হাহাকার করে উঠল নন্দী, হাহাকার করে উঠল ভিঙ্গি, কাঁদতে কাঁদতে মার কাছে ছুটে গিয়ে বলছে, মা মা, বাবা আমাদের উপর দায়িত্ব দিয়েছিল তোমার রক্ষণাবেক্ষণের জন্য,
তোমার দেখাশোনার জন্য। বলো মা, বলো কেমন করে আমরা বাবার কাছে গিয়ে মুখ দেখাবো মা? তুমি আমাদের এমন করে ছেড়ে ছেড়ে যেতে পারো না মা। কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে বলে উঠলে, বাবা, বাবা সর্বনাশ হয়ে গেছে, বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোদের মা কোথায়? তোদের মা কোথায়? বাবা, আপনার শ্বশুর ওই দক্ষ রাজা আপনার নামে যা ইচ্ছা তাই নয় অপমান করে কথা বলছিল, আর আমাদের মা আপনার অপমান সহ্য করতে না পেরে ওই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। না, ভোলানাথ কি করলে? জটা ছিঁড়ে ভোলানাথ মাটিতে আছাড়িল, আর তাহা হইতে বীরভদ্র কপট হইল। বীরভদ্র জন্মগ্রহণ করে বলে উঠে, বলো বলো বাবা, বলো আমাকে কি করতে হবে, কোথায় যেতে হবে, কেন কেন আমাকে সৃষ্টি করলে, বলো আমাকে কি করতে হবে। বলে, চলে যাও, ওই দক্ষ রাজা যজ্ঞ করছে, ওই যজ্ঞটাকে তুমি লগ্ন ভণ্ড করে দাও। তোমার মাকে যেহেতু মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তোমার মায়ের প্রতিশোধ নিতে হবে। তাই বীরভদ্র প্রথমেই গিয়ে কি করলেন না, সেই যজ্ঞ কুণ্ডে, যে যজ্ঞ কুণ্ডটা জ্বলছিল, সেই যজ্ঞ কুণ্ডে গিয়ে প্রস্রাব করলো। বললেন, তোমার যজ্ঞের মধ্যে মিনারেল ওয়াটার দেব না, টাইম কলের জলও দেব না, কুয়োর জলও দেব না বাবা, একদম ডাইরেক্ট প্রস্রাব। কেন? এর কারণ কি না, যে যজ্ঞের মধ্যে জগতের কোনো কল্যাণ কামনা যুক্ত থাকে না, জগতের কোনো মঙ্গল হয় না, সেটা শুধুমাত্র প্রস্রাব তুল্য হয়ে যায়, আর কিছু নয় বাবা। তাই তিনি প্রস্রাব করে ওই যজ্ঞের আগুনটাকে নেভিয়ে দিলেন। আর যত যত দেবতারা যজ্ঞ দেখতে এসেছিল সবাই ভয়ে ছুটে পালাচ্ছে। আর সেই বীরভদ্র গিয়ে কি করলেন না, এক হাতে সেই দক্ষ রাজার চুলের মুঠিটা ধরলেন, আর অন্য হাতে ওসি দিয়ে সেই দক্ষ রাজার মস্তকটাকে ছেদন করলে। একদিকে মুন্ডটা কাটা হয়ে পড়ে গেল, আর একদিকে দেহটা পড়ে গেছে। আর যখনই দেহটা কাটা হয়ে পড়ে গেল, মুন্ডটা কাটা হয়ে একদিকে পড়ে গেছে, তখন দক্ষ রাজার স্ত্রী প্রসূতি ভোলানাথের চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, প্রভু আপনি কি করলেন প্রভু? আপনি আমার স্মৃতির ধরে মুছে দিলে প্রভু। আমি কি নিয়ে বাঁচবো প্রভু? আমি কি নিয়ে বাঁচবো? আপনি আমাকে বলে দিন প্রভু। আমি হাত জোড় অনুরোধ করে বলছি, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দিন, আপনি আমার কাছে ফিরিয়ে দিন। ওগো তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন যন্ত্রণা দাও? ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান
তবে কেন দুঃখ দাও? যেই শাশুড়ি মাতা নয়নের জল দিয়ে ভগবানকে ডেকেছে, অমনি শাশুড়ি মায়ের কথায় ভোলানাথ জল হয়ে গেল। তিনি রেগেও গিয়েছিলেন, আবার শাশুড়ি মায়ের কথা শুনে তিনি একদম শান্ত হয়ে গেলেন। আর শাশুড়ি মায়ের মতো মানে কথা শুনে কি করলেন, দক্ষ রাজার মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে দক্ষ রাজার প্রাণ ফিরিয়ে দিলেন। প্রাণ তো ফিরিয়ে দিলেন, এবার মুন্ডটা জোড়া লাগাতে হবে। আর যখনই মুন্ডটা জোড়া লাগাতে যাবে, এমন সময় আকাশবাণী হলো, যে মুখেতে বৈষ্ণবী নিন্দা করে কোন পাষণ্ড, সেই মুখ তার কোনদিন হবে না সেই যজ্ঞে ছাগ বলি দেওয়া হয়েছে। একটা ছাগলের মাথা এনে সেই দক্ষ রাজার দেহের সঙ্গে জোড়া লাগিয়ে দেওয়া হলো। দেখুন বাবা, এই জগতে কত সুন্দর সুন্দর প্রাণী আছে, বাঘ আছে, হাতি আছে, হরিণ আছে, তাদের মাথা নির্বাচন না করে পার্টিকুলার ওই ছাগলের মাথাটা নির্বাচন করলেন কেন? হ্যাঁ, পার্টিকুলার ছাগলের মাথাটা নির্বাচন করলেন কেন? এর একটা কারণ আছে বাবা। এই কারণটা যদি আপনারা জানতে চান, তাহলে ছাগল কি বলে ডাকে একবার মনে করে দেখুন মায়েরা। ছাগল কি বলে ডাকে, দু একজন মা করুন, দেখবেন ভালো লাগবে। হ্যাঁ, ছাগল কি বলে ডাকে? দু একজন এদিকের মায়েরা শুরু করে দিয়েছে, হরি বল হরি বল, রাধে রাধে। ছাগল মে 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 করে ডাকে। তাহলে এই যে ছাগল মে মে করে, এর আক্ষরিক অর্থ কি না? মে মনে হচ্ছে আমি, হিন্দিতে মে মনে হচ্ছে আমি। मैं ये किया हूँ, এটা আমি করেছি। मैं वो किया हूँ, ওটা আমি করেছি। এই যে मैं ये हूँ, मैं वो हूँ, मैं মনে হচ্ছে আমি। অহংকারী লোক সব সময় কি বলে? আমি আমি। এই মন্দিরটা তৈরি করবার জন্য 10 লাখ টাকা দান করেছি আমি। ওর মেয়েকে বিয়ে দেওয়ার জন্য 2 লাখ টাকা দান করেছি। সব সময় বলবে আমি। তাই আজ থেকে তুমি যে অহংকারী, তার প্রতীক হিসাবে এই ছাগলের মাথাটাই নির্বাচন করা হলো। আর সেই ছাগলের মাথাটা দক্ষ রাজার দেহের সঙ্গে জোড়া লাগিয়ে দেওয়া হলো। নিতাই গৌর হরি বল হরি বল। আর ভয় পেয়ে যখন দক্ষ রাজা স্তুতি করছে, তখন আওয়াজটা কি বেরোচ্ছে? ম্যা ম্যা করে আওয়াজ বেরোচ্ছে। আর যত যত নারীরা যজ্ঞ দেখতে এসেছিল, সবাই হাসাহাসি করছে। ভগবান বলে উঠলেন, দক্ষ রাজা দুঃখ করো না। দক্ষ রাজা, ওই যে যত যত নারীরা তোমার ম্যামে ডাক শুনে হাসলো, আজ থেকে তোমার ওই ম্যামে ধ্বনিটাই পরিবর্তন হয়ে যাবে। কোথায় না? উলুধ্বনি রূপে। তাহলে মায়েরা বুঝতে পারছেন তো উলুধ্বনি সৃষ্টি কোথা থেকে হয়েছে? এই উলু কথার অর্থ কি? উ উ মানে হচ্ছে রাধা, আর লু মানে হচ্ছে কৃষ্ণ। উলুধ্বনি দেওয়া মানে রাধা কৃষ্ণের জয় দেওয়া। তাই মায়ের একবার উলুধ্বনি করুন, হরি বল হয় না? বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, ভোলানাথ কি জয়, রানী কি জয়। কিশোরী কুচিয়ে इंतजाम हो जाए, किशोरी कुचिए इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए, जुबा पे राधा 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 नाम हो जाए। हरि बोल हरि बोल। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। ओ गिरने ना
कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ओ जय राधे राधे श्री राम, जय राधे राधे श्री राधे। ओ जय राधे राधे श्री राम, जय राधे राधे श्री राधे। ओ जय राधे श्री राधे, जय राधे श्री राधे। ओ जय राधे श्री राधे, जय राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। ओ जय राधे राधे श्री राधे। ओ जय राधे राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। राधे 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 राधे। जय राधे राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। जय राधे श्री राधे, जय राधे श्री राधे। जय राधे श्री राधे, जय राधे श्री राधे। जय राधे राधे श्री राधे। हरे राधे श्री राधे। जय राधे श्री राधे। जय राधे श्री राधे। जय निताई, जय गौर, जय राधेश्याम। सुचित्रा दासेर लीला गाने मुग्ध हইয়া कानपुर ग्राम निवासी विष्णु पददलई महाशय একটি রৌপ্য পদকের বদলে 50টি টাকার নোট দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল হরি বল। জয় রাধেশ্যাম। এবার ভোলানাথ কি করলেন সেই সতীর দেহটাকে নিয়ে? কি করলেন গো? ওগো সতীর দেহ স্কন্ধে করি দেবে 55, সতীর দেহ স্কন্ধে করি দেবে 55, সতীর দেহ স্কন্ধে করি দেবে 55, সতীর দেহ স্কন্ধে করি দেবে 55। আকাশ পথে নৃত্য চড়িল তখন, আকাশ পথে নৃত্য জুড়িল তখন। হর হর বম বম নাচে মহাকাল, হর হর বম বম নাচে মহাকাল। হর হর বম বম নাচে মহাকাল, হর হর বম বম নাচে মহাকাল। লটপট করে জটা জাল, লটপট করে জটা জাল। করনেতে বাঘ ছাল হাড়ের মালা গলে, করনেতে বাঘ ছাল হাড়ের মালা গলে। ভূত পেটি দৈত্য দানব উন্মত্ত তালে, ভূত পেট দৈত্য দানব উন্মত্ত তালে। কত ভূত পেটি দৈত্য দানব উন্মত্ত তালে, কত ভূত পেট দৈত্য দানব। গৌর হরি বল হরি বল হরি। ভোলানাথ সেই সতীর দেহটাকে নিয়ে যখন তাণ্ডব নৃত্য করছে তখন এই পৃথিবী টলমল টলমল করছে আর সমস্ত দেবতারা ছুটে চলল পূর্ণ ব্রহ্ম নারায়ণের কাছে। প্রভু, ভোলানাথ যদি এইভাবে সতীর দেহটাকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে এই পৃথিবী লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। নারায়ণ কি করলেন? ওই সুদর্শন চক্রটাকে ছেড়ে দিলেন আর সুদর্শন চক্র গিয়ে সতীর দেহটাকে 51টা টুকরো করে দিল আর এক এক টুকরো এক এক জায়গায় পড়লো। এইভাবে ধরণী মাঝে 51 পীঠের জন্ম হলো। তাহলে বাবা ওই ভোলানাথকে যদি শান্ত করতে হয় তাহলে ভোলানাথের সঙ্গে সতীর আবার মিলন করাতে হবে, তবেই ভোলানাথ শান্ত হবে। তাহলে সিদ্ধান্ত হয়ে গেল সতীকে আবার পৃথিবীতে পাঠাবে। তাহলে সতী এবার এলো কোথায়? আগে এসেছিল কোথায়? কঙ্কল হরিদ্বারে। আর এবার এলো কোথায়? ওই হিমালয়ে গিরিরাজার ঘরে। আগে পিতার নাম ছিল দক্ষ রাজা, এবার পিতার নাম হলো গিরিরাজা। আগে মায়ের নাম ছিল প্রসূতি আর এবার মায়ের নাম হলো মেনকা। তাহলে সতীর আবার দ্বিতীয়বার জন্ম হলো কোথায়? ওগো হিমালয় পুরে মেনকার উদরে জন্ম লোভিলা সতী।
হিমালয় পুরে মেনকার উদরে জন্মলো ভিলা সতী। ও এবার শঙ্করী নাম হবে গৌরী, এবার শঙ্করী নাম হবে গৌরী। সবে মিলে বলুন হরি গো, সবে মিলেন বলুন হরে। এবার শঙ্করী নাম হবে গৌরী, এবার শঙ্করী নাম হবে গৌরী। সবে মিলেন বলুন হরি গো, সবে মিলেন বলুন হরে। তাহলে সতীর আবার দ্বিতীয়বার জন্ম হলো কোথায়? না সেই হিমালয়ে গিরিরাজার ঘরে, নাম হলো গৌরী। সমস্ত দেবতারা বলে উঠলে যে তুমি বিয়োগ করেছো, তুমি যোগ করো। কাকে বলছে? নারদকে বলছে। নারদকে বলছে তুমি চলে যাও ওই হিমালয়ে গিরিরাজার ঘরে মেনকার কাছে। এবার নারদ মুনি চলে গেলেন সেই মেনকার কাছে। আর মেনকার কাছে গিয়ে বলছে, মেনকা শুনেছি তোর নাকি সুন্দর একটা মেয়ে হয়েছে, হ্যাঁ দেখতে খুব সুন্দর, তা তোর মেয়ের জন্য আমি একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি, তোর মেয়েটাকে একবার দেখবো। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, যদি মেয়েটা দেখতে যতই খারাপ হোক, যদি তৃতীয় নয়ন থাকে তবে বুঝবো যে সতী এর ঘরে এসেছে। আর যদি তৃতীয় নয়ন না থাকে, যতই সুন্দরী হোক সঙ্গে সঙ্গে রিজেক্ট, বলবো পছন্দ হয়নি। হরি বল, হরি বল, রাধে রাধে। এবার মেনকা কি করেছে? গৌরীকে সুন্দর করে সাজাচ্ছে। নারদ মুনি মেয়ে দেখতে এসেছে বলে কথা। মেনকা মেয়েকে সুন্দর করে সাজাচ্ছে, নারদ মুনি মেয়ে দেখবে। এবার নারদ মুনি কি করছে? কোন দিকে তাকিয়ে আছে? লক্ষ্যটা কোথায়? না সতীর কপালের দিকে। হ্যাঁ, শুধু কপালের দিকে তাকিয়ে আছে। আর যখনই দেখেছে তৃতীয় নয়ন, সঙ্গে সঙ্গে একেবারে ষষ্ঠাঙ্গে মেনকা বলে উঠলেন, হায় 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 হায়, এ আপনি কি করলেন? আপনি দেবতাদের ঋষি, আপনি গুরুজন, আপনি ব্রাহ্মণ, আপনি বৈষ্ণব, আপনি আমার মেয়েকে প্রণাম করলেন কেন? বয়সে ছোট, মেয়েটার ক্ষতি হয়ে যাবে। তার নারদ মুনি কি করে বলবে যে এ তোমার সাধারণ মেয়ে নয়, এ হচ্ছে সতী, দ্বিতীয়বার তোমার ঘরে এসেছে। হরি বল, হরি বল। নারদ মুনি বলে উঠলেন, মা তোমার মেয়েটাকে কেন প্রণাম করলাম জানো? তোমার মেয়েটাকে আমার ভারী পছন্দ হয়ে গেছে, তোমার মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়ে গেছে। মেনকা বলে উঠল যে বাপের জন্মে শুনি নাই যে যদি কোনো গুরুজনের মেয়ে পছন্দ হয়ে যায় মেয়ের পায়ে পড়ে যায়। কি গো মায়েরা, এদিকে এরকম নিয়ম আছে নাকি? ধরুন গুরুজন মানুষের মেয়ে দেখতে গেছে, মেয়ের পায়ে পড়ে যাবে? হ্যাঁ, মেনকা বলে উঠলে, বলুন কেন আমার মেয়েকে প্রণাম করলেন? নারদ মুনি একটু উপস্থিত বুদ্ধি খাটিয়ে বলে উঠলেন, মা গো তোমার মেয়েটাকে কেন প্রণাম করলাম জানো? যে ছেলেটার সঙ্গে তোমার মেয়ের বিয়ে ঠিক করেছি, সেই ছেলেটাকে আমি বাবা বলি, সেই ছেলেটাকে আমি বাবা বলি। কালকে যদি তোমার মেয়ের সঙ্গে সেই ছেলের বিয়ে হয়ে যায়, তা ছেলেটাকে যদি বাবা বলি, মেয়েটা আমার কে হবে? মেয়েটা কি হবে? মা হবে। তা মাকে ছেলেরা প্রণাম করে না তো কি হাই হ্যালো করে? হ্যালো মাম্মি, নাও ঠেলা আবার মামা খুঁজে আনো। রাধে রাধে। মেনকা জিজ্ঞাসা করছে, মণিপুর তা তুমি তো সম্বন্ধ নিয়ে এসেছো, তা পাত্র কিরকম? কিরকম পাত্র? নারদ মুনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তার ভেতর বাহির সমান, ভেতর বাহির সমান। গিরিরাজা মনে মনে চিন্তা করছে, ভেতর বাহির সমান কথাটা আমরা অনেকেই বলে থাকি। ছেলেটার বাইরে যেমন পরিষ্কার, ভেতরটাও পরিষ্কার, কোনো ভুল ঘাব নেই, তাই না? বলে তারপর না, ছেলে হচ্ছে ভীষণ জ্ঞান বৃদ্ধ। বলে এ তো আরো ভালো কথা। বলে ছেলের নাম কি? না ছেলের অনেক নাম, কেউ বলে রুদ্র, কেউ বলে রুদ্রনীল, কেউ বলে আশুতোষ, কেউ বলে ভোলানাথ, কেউ বলে শিব। বলে ঠিক আছে, ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। বিয়ের দিন ঠিক করলো কে? না সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর সেই দিনটি কবে মা? এই ফাল্গুন মাসে চলে গেল। কোন দিনটা? মায়েরা ব্রত করে কোন? হ্যাঁ, শিবরাত্রির দিন শিব আর দুর্গার মিলন হয়েছিল। নন্দী ভেঙে আনন্দ করছে বিয়ে বাড়ি। মায়েরা বিয়ে করাতে যাবে তো? কারা কারা বিয়ে বরযাত্রী যাবে? একটু হাত তুলুন তো। আমরা সবাই যাব। কি গো, বিয়ে করাতে যেতে ভালো লাগে না?
বিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার ভালো আইটেম আছে। হ্যাঁ, কারা কারা যাবেন একটু হাত তুলুন। ও আমি যাব। নন্দী বলছে আরে বাবা তো বিয়ে করতে যাবে, আর কি মেখে যাবে? বল। মেখে যাবে পন্স পাউডার। আরে তোর মাথার তার কেটে গেছে নাকি? আরে ছাই ভস্য মেখে যাবে। এই আর ধুতিটা নিয়ে আয়। এই ধুতি নিয়ে আরে যা। কিসে ধুতি রে? ময়ূরপুচ্ছ ধুতি পরে যাবে। বাবা বাগঝাল পরে যাবে। বাবা তুমি হচ্ছে দিগম্বর, বাগঝালটা ভালো করে পরো বাবা, ধুতিটা ভালো করে পরো, খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাবা বলছে নো প্রবলেম, কোনো টেনশন নিও না। আমার মানস কন্যা ওই মনসার কাছ থেকে 3টি সাপ নিয়ে এসেছি, ওই সাপটিকে এক কোমরে বেল্টের মতো এমন টাইট করে খেঁচে দেবো না, একদম খুলে পড়ার সম্ভাবনা থাকবে না। বলে বাবা বিয়ে বাড়িতে যাবেন, বিয়ে করতে যাবেন, কিসে চেপে যাবেন? কিসে চেপে যাবেন? ষাঁড়ের পিঠে। ষাঁড়ের পিঠে চেপে? বলে এটা একটা লজ্জার ব্যাপার না? কোন দেবতারা তো এরকম করে না, ভালো একটা দামি যানবাহন হলে ভালো হতো। ভোলানাথ বলে আসতে ধার হচ্ছে ধর্ম, ষাঁড় হচ্ছে ধর্ম, আর ধর্মকে আশ্রয় করে আমি বিয়ে করতে যাচ্ছি। হরি বলে রাধে রাধে। বরযাত্রী বলে ওঠে বাবা আপনি একটু দেরিতে আসুন। কেন? আপনার যা অবস্থা না, খাওয়া দাওয়া প্যান্ডেল সব বন্ধ করে দেবে, খাওয়া দাওয়া প্যান্ডেল সব বন্ধ করে দেবে, আপনি একটু দেরিতে আসুন। তাই বরযাত্রী আগে হয়ে গেছে, বরকে পেছনে ফেলে। আর সবার আগে কে রয়েছে? নারদ মুনি। কেন? আর তিনি হচ্ছেন ঘটক। ঘট মানে হচ্ছে দেহ। এই দেহ ঘটের সঙ্গে ভগবানের যিনি সম্পর্ক স্থাপন করেন তিনি হচ্ছেন ঘটক। তাই আনন্দ করতে করতে যাচ্ছে, দুহাত তুলে নৃত্য করতে করতে। হরি নাম কৃষ্ণ নাম গে যা হবিরা। এসেছো হবে যেতে হবে, নাম ভগবান তারি পাবে। এসেছো হবে যেতে হবে, নাম ভগবান তারি পাবে। তাই গো রাধে শ্যাম হে মোনামা, হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম হেরে যায় অবিনাশ। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবান গীতা। এসবই মন তোমার জন্য, এসবই মোর তোমার জন্য।
শ্যাম রে মন আমার হরে কৃষ্ণ হরে রাম